SP160 আসলে FI স্টার রিয়েল মাইলেজ কত, আমি এটা একটু জানতে চাই। কারণ আমি এটার একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে এটা আপনার যদি দেখেন এটার একটা জিনিস খেয়াল করেন যে এটা 58.3 মাইলেজ দেখাচ্ছে, 60ও চলে যায়। এই যে 3973 কিলো গাড়িটা চলেছে, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এটা দেখেন 3900, তখন কিন্তু 47.4 মাইলেজ দেখাচ্ছিল। এখন যখন আমি এটা রিফ্রেশ করি, বিতে নিয়ে যাই যে এটা কত মাইলেজ পাবে, তখন দেখাচ্ছে হচ্ছে 58.3। একটা জিনিস আমি জানতে চাই, আসলে আর রিয়েল মাইলেজ কত? আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। 61.3 মানে আপনার এই গাড়ির রিফ্রেশ করার পরে মাইলেজ আর হচ্ছে যখন 4006 কিলো গাড়িটা চললো 47.8 গেছে মাইলেজ। মানে প্রচণ্ড গাড়ি স্পোর্টস মোডে টানাটানি করলে মাইলেজ এরকম কম পাওয়া যায়। আর এটা দেখেন, আমি এটা রিফ্রেশ করার পরে টিভিতে করে যখন গাড়িটা চালাচ্ছি, ঢাকায় যাচ্ছি, তো তখন দেখি 61.3 মাইলেজ দিচ্ছে। ভাবা যায়? আসলে এই গাড়িটার আমি রিয়েল মাইলেজ সম্পর্কে আবারও আপনাদের কাছ থেকে জানতে চাই যে আসলে রিয়েল মাইলেজটা কি। তো যাই হোক, 1 ঘন্টায় বগুড়া থেকে তারও কম সময়ে আমরা চলে আসলাম সিরাজগঞ্জে। বাইকটার অবশ্যই কিছু ভালো দিক আছে। প্রচণ্ড চালিয়েছি, বাইকটা অনেকটাই শক্তিশালী এবং বাইকের ছোটোখাটো কোনো ত্রুটি খুঁজে পাই নাই। যেরকম হোন্ডা এক্সট্রিম 125-এর ক্লাস লিভার এগুলোতে যে সমস্যাগুলো, এটাতে সেটা পাই নাই। এটার আরও কিছু ভালো দিক আছে। গাড়িটা প্রচণ্ড চালিয়েছি। ঢাকা টু বগুড়া আমি প্রতি মাসেই একবার করে যাই এবং খুব ভালো সার্ভিস গাড়িটা থেকে পাই। তবে গাড়িটার কিছু খারাপ দিক থাকে, প্রতিটা গাড়ি 100% ঠিক না। এই গাড়িটার খারাপ দিক আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সিট প্রচণ্ড শক্ত। আর সব কিছু মিলে আমি যেটা দেখেছি সেটাই কিনেছি, সেই হিসেবে এটা সম্পর্কে কমপ্লেন করার কিছু নেই। আলহামদুলিল্লাহ, বেটার সার্ভিস, ভালো গাড়ি, ফ্যামিলি গাড়ি হিসেবে এটাকে খুবই ভালো বলতে পারি আমি। আর সার্ভিস ভালো, খারাপ না, নিতে পারেন। 50-55 মাইলেজ অলওয়েজ পাবেন। এই হচ্ছে এটার অবস্থা।